আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু নতুন ভিডিও। এইভাবে চিকেন কাঠি কাবাব বাসায় তৈরি করলে পরিবারের সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। একবার একটু বানিয়ে দেখুন, দোকানের কাঠি কাবাবের কথা ভুলেই যাবেন। চলুন তবে কীভাবে বানাই সেই সম্পূর্ণ রেসিপিটা আপনাদেরকে দেখাই। প্রথমে আমার এখানে লাগছে পুদিনা পাতা 1/4 কাপ, 4-5টা কাঁচামরিচ, ধনে পাতা 1/4 কাপ এবং 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখানে আমি একটা আস্ত নিয়েছি, আর 1 চা চামচ সরিষা। তো এই সবগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তো এখানে আমি 2 কাপ মুরগি নিয়েছি, তার মধ্যে 1/2 কাপ টক দই দিয়ে দিচ্ছি। তারপরে সেই ব্লেন্ড করা মশলাটুকু পুরোটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে 1 চামচ লেবুর রস দিয়ে দিব। এখন দিয়ে দিব কাবাব মশলা 1 টেবিল স্পুন, যে কোনো ব্র্যান্ডেরটা দিলেই হবে। চাইলে একটু লাল মরিচের গুঁড়া দিতে পারেন, আর না চাইলে অল্প ঝাল খেতে চাইলে এইটুকুই যথেষ্ট। এখন সম্পূর্ণ ম্যারিনেট করে এই অবস্থাতেই আপনি ফ্রিজে, আর 1 টিস্পুন সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই অবস্থাতেই আপনি ফ্রিজে 7-8 দিন, 1 সপ্তাহের বেশিও রাখতে পারেন, 1 মাসও বলে অনেকে, কিন্তু আমি সেই প্রেফার করব না যে আপনি এতদিন রেখে খান। আমি চাইবো আপনি 1 সপ্তাহই রাখেন, রেখে যখন ভাজবেন তার একটু আগে বের করে এইভাবে কাঠিতে গেঁথে নিয়ে তারপরে সেটাকে ভাজতে চলে যাবেন। তো কাঠিতে এইভাবে করে দেখুন, আমি যেভাবে গাচ্ছি সেভাবে গেঁথে নেবেন। তারপর চলুন, এই যে দেখুন আমি এই যে ভাজার জন্য যাচ্ছি। তো আমি একটা কড়াইতে 1 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে নিচ্ছি। আমার কড়াইটার মাঝখানে একটু উঁচু, তাই তেলগুলো এখানে আসছে না। তো দেখুন, তারপরে আমি আজকে বাসায় কেউ নেই, তাই আমি 2টা কাঠি ভেজে দেখাবো। তো এটাকে ঢেকে আমি 2 মিনিট পর উল্টাবো, কারণ একটু নিচে জাল কিন্তু কমানো থাকবে, নিচে একটু পোড়া পোড়া হবে, সেই তারপরে আমি উল্টাবো। তো আমি ঢেকে এটাকে এইভাবে তেলটা ঝাঁকা দিয়ে মাঝে দিয়ে দিচ্ছি। আর যখন মশলা থাকবে সেই মশলাটাও ব্রাশ দিয়ে এটার উপরে, তারপরে একটু সরিষার তেল পাশের থেকে নিয়ে এটার উপরে দিয়ে দিতে পারেন, তাহলে এটার জুসিনেসটা থাকবে। এই যে দেখুন একটু ব্রাউন কালার হয়েছে, পরে আমি এটাকে উল্টে আবার ঢেকে দিচ্ছি। 4-5টা এইভাবে করে উল্টে পাল্টে এই যে ব্রাশের তেল জড়িয়ে, আর যদি মশলাটা থাকে সেটাও একটু উপরের দিকে দিয়ে দিবেন এভাবে করে, তারপরে ওটা আবার নিচের দিকে দিয়ে দিবেন। তো আমি এভাবে ঢেকে উল্টে পাল্টে 8 থেকে 10 মিনিট এটাকে ধিমো আঁচে রান্না করব, তাহলেই আমার এটা পারফেক্ট হয়ে যাবে। আর একটু যদি পুড়ে যায় ভয় পাবার কিছু নেই, যেহেতু আমাদের বাসায় কয়লা থাকে না সবার বাসায়, তো একটু স্মোকি ফ্লেভার আসার জন্য এই হালকা একটু পোড়া পোড়া এই যে হবে, দেখুন এটার জুসিনেসটা থাকতে হবে, সেইভাবে উঠাবেন। বেশি আবার অল্প আঁচে দিয়ে অনেকক্ষণ রান্না করলে এটার ভিতরে জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। তো বাসায় একবার হলেও আপনারা এটা তৈরি করে দেখবেন। আর ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে আমি সম্পূর্ণ রেসিপিটা আবার লিখে দিব। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।